তো একদিকে যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে ইন্ডিয়া, তো অপরদিকে কিন্তু আইএসএল ট্রান্সফার রিলেটেড আপডেট রয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছে বা ভিডিও দেখছো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কিন্তু রেগুলার আপডেটস পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেটা আমি তোমাদের বলছিলাম যে আজকে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান, সেটা কিন্তু রাত্রি 12:30টায়। তো এই ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডিয়াকে এই ম্যাচটা ভালো পারফরমেন্স করতে হবে। তো আমরা যদি একটু পিছিয়ে যাই, এএফসি এশিয়ান কাপ থেকে শুরু করে অনেক কটা টুর্নামেন্ট তেমনভাবে কিন্তু পারফরমেন্স করতে পারেনি। তো সেখানে কিন্তু একটা কোথাও ক্ষোভ প্রকাশ করেছে ইগো স্টিমাক যে আজকে ম্যাচটা তার জন্য ইম্পর্টেন্ট, কারণ তিনি কিন্তু মিডিয়াতে অলরেডি বলেও দিয়েছেন যে তিনি টিম ইন্ডিয়াকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ থেকে। তো এবারে যদি আমরা আফগানিস্তানের কথা বলি, তারা কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা বলেছে আজকে নাকি আফগানিস্তান বেটার পারফরমেন্স করবে, কারণ আমরা দেখেছি আফগানিস্তান কিন্তু অনেক কটা গোল হজম করেছে কাতার আর কুয়েট ম্যাচে। তো সেই জন্যে কিন্তু আফগানিস্তান একটা বলার সুযোগ পেয়ে গেছে ইন্ডিয়ার এখন কারেন্ট সিচুয়েশন দেখে। তো দেখা যাক আজকে কেমন পারফরমেন্স করে দুটো টিম। তো অপরদিকে এখানে কিন্তু প্রত্যেক সমর্থকের চোখ থাকবে কিন্তু আনোয়ার আলী থেকে আপুইয়া, জেকসন সিং আর বিক্রম প্রতাপ সিং এর উপরে। তো তাছাড়া অনেক সমর্থক চাইছে গোলে বিশাল কায়েতকে রাখার জন্য। তো এখানে কিন্তু বিশাল কায়েত ছাড়া লিস্টন কোলাস ও ছাংতে এদের ওপরেও কিন্তু নজর থাকবে। তো এবার যদি বলা হয় স্টার্টিং 11, তো স্টার্টিং 11 কিন্তু 4-2-3-1 ফরমেশন। তো আজকের ম্যাচে কিন্তু ইগো স্টিমাকের ফরমেশন 4-2-3-1। তো প্রথমে কিন্তু সবার পছন্দ গোলকিপার বিশাল কায়েতকে আমি এগিয়ে রাখছি। তারপরে কিন্তু রাইট ব্যাকে রাহুল বেকে, তো লেফট ব্যাকে থাকছে আপুইয়া, আর ডিফেন্ডে থাকছে সুভাশিস বোস আর আকাশ মিশ্রা। তো এবার একটু চলে আসি হাফ। তো হাফে কিন্তু থাকছে আপুইয়া আর দীপক ট্যাংরি, আর ওদিকে কিন্তু মাঝ মাঠে রাখছি সুনীল ছেত্রীকে। এই কারণে সুনীল ছেত্রী রাখছি, এখানে কিন্তু আছে বিক্রম প্রতাপ সিং এর কিন্তু একটা বলতে গেলে পরীক্ষার দিন, কারণ তিনি কিন্তু অলরেডি আইএসএল দুর্দান্ত পারফরমেন্স করে আসছে। আর অপরদিকে কিন্তু লেফট উইংয়ে থাকছে মনবীর সিং, তো তিনিও কিন্তু মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে আইএসএল আর করেও আসছে। আর অপরদিকে রাইট উইংয়ে থাকছে ছাংতে, তো তিনি কিন্তু মুম্বাই সিটির হয়ে দুর্দান্ত খেলছেন। আর এখানে কিন্তু অ্যাজ আ ইয়াংস্টার প্লেয়ারকে বিক্রম প্রতাপ সিং, তো তাকে কিন্তু একটা সুযোগ দিতেই হবে, কারণ এখন যদি তিনি সুযোগ না পায় হয়তো পরবর্তীকালে গিয়ে প্লেয়ারটা হারিয়েও যেতে পারে। এখানে এখন দেখার বিষয় হলো ইগো স্টিমাক কি ফরমেশনে খেলায় বা কোন কোন প্লেয়ারকে তিনি আজকে মাঠে নামান, কারণ আজকে ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ হতেই চলেছে। তো এবার একটু চলে আসি ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে। তো যা শোনা যাচ্ছে রয় কৃষ্ণ নাকি নেক্সট সিজন দিয়ে আইএসএল খেলবেন না, তো তিনি নাকি নিউজিল্যান্ডে ফিরে যাবে। বাট অন্য একটা মিডিয়ার তরফ দিয়ে জানা গিয়েছে নাকি রয় কৃষ্ণা, তো তিনি নাকি মোহনবাগানে জয়েন করতে পারে। তো এটা আমি জানি না কতটা সত্যি, বাট তার উপরে নাকি ইন্টারেস্ট দেখেছি ইস্টবেঙ্গল থেকে। ইস্টবেঙ্গল এর আগেও কিন্তু রয় কৃষ্ণের উপরে ইন্টারেস্ট দেখেছিল, বাট তেমনভাবে কিন্তু তাকে নিতে পারেনি। এখানে কিন্তু একটা আশা দেখা যেতেই পারে যে রয় কৃষ্ণ হয়তো আবার মোহনবাগানে ফিরে আসতে পারে, বাট এটা কিন্তু আপাতত রিউমার পর্যায়ে রাখছি। তো আজকের থেকে মোহনবাগান সুপার জায়ান্ট, তো তারা কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। তো ম্যাক্সিমাম প্লেয়ার তারা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, আর অপরদিকে কিন্তু কিছু জুনিয়র প্লেয়ার আন্ডার 23 তারা কিন্তু মালয়েশিয়াতে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেছে। সুতরাং কিন্তু যে প্লেয়ারগুলো অ্যাভেলেবেল রয়েছে, তো তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম বিদেশিরাই অ্যাভেলেবেল রয়েছে। তো তাদেরকে নিয়ে কিন্তু আজকে প্র্যাকটিস শুরু হয়েছে। টাইসন সিংকে আনরেজিস্টার্ড করে দেওয়া হলো, তো বাট কিসের জন্য আনরেজিস্টার্ড করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তো এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গল আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলের কিন্তু একটা বড় আপডেট, তো যা শোনা যাচ্ছে তারা নাকি পাঞ্জাব এফসি থেকে মাদি তালালকে নাকি সাইন করিয়ে নিয়েছে। আর অন্যদিকে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা কিন্তু রাহুল বেকের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। তো আজকে কিন্তু এতটাই। আর এমনিতে কিন্তু রাত্রিবেলা ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। তো আমি জানি এখানে হয়তো অনেক ফুটবল প্রেমী এটাই ভাববে যে ইন্ডিয়ান ম্যাচে তেমন কিন্তু চমক দেখা যায় না প্লেয়ার থেকে, বাট অ্যাজ আ ইন্ডিয়ান আমাদের উচিত, আমরা যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগানকে এত সাপোর্ট করি, এত চিয়ার আপ করি, তো টিম ইন্ডিয়ার হয়ে কিন্তু আজকে প্রত্যেক সমর্থককে আমার তরফ থেকে রিকোয়েস্ট আছে যে প্লিজ তোমরা সাপোর্ট করো। হয়তো একসময় আমরা দেখবো যে ইন্ডিয়ান টিম হয়তো একটা ভালো পজিশনে চলে গেছে। তো
So till then, goodbye. Have a nice day and enjoy the beautiful game football.